হযরত ওমর ইবনুল খাত্তাব ও আসলাম তাড়াতাড়ি বাইতুল মাল খুলো, খুলিয়ে রোগ ছাগল জবাই করি গুস্ত ব্যাগিন প্যাকেট গর, সেই পরিমাণ মমসল্লা মরিচ মমসল্লা তেল পেঁয়াজ ল, আরোগ্য আটার বস্তা এক কান্দি গর, তুই আতর মধ্য রোজাল রাস্তা দেখাই বললাই গুস্তর প্যাকেট এবং মমসল্লা আরেক খাতর দ, গুস্তর প্যাকেটে খাতর দ, মমসল্লা আরেক খাতর দ, এবং আটার বস্তা আর হাঁদর তুলি দিও। অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর দে জিন্দেগীত কল্পনা করি তারিবেন না হন যায় ওগো মেম্বারের সামনে কথা হইতে জনগণ খাফের দেন হন না, চেয়ারম্যান হলে মাটিতে 3 দিন যার দিন হন না, এমপি রেটে যেতে 1 সপ্তাহ লাগে হন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর বাদশাহ ইবাই নিজের খাদেম আসলামের হদা আসলাম মমসল্লা আর এক খাতর দিবে, আর এক খাতর মধ্যে গুস্তর প্যাকেট দিবে, আটার বস্তা আমি উমরের হাঁদর তুলে দিবে। সুবহানাল্লাহ। আসলাম হদ হুজুর না না আইলেন দে খাওয়া দে মনোলেন দে মখদুম আইতে আইতে অনেকে আটার বস্তা হাতত লইবেন, আইতে আইতে অনেকে হাতের মধ্যে গুস্তর প্যাকেট লইবেন, ইম বেকিনার হাঁদর হল লই অনেক আর আগতি বাদশার মতো আনিবেন দেয় না। হযরত ওমর হদ আসলাম না না কিয়ামতের ময়দানত গদ্দানাত রশিদ ধরে বাঁধিব হয় আই উমরের বাঁধিব হইবে। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সাহাবী 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিশিরাতে এক হাতের মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতের মধ্যে মশলা খাদমে বলে বলা জুরি দিলে না চাইলেও আটার বস্তায় বা হযরত ওমরের হাঁদর তুলে দিয়ে কিতাবত লাহেদ আল ফারুক কিতাবত লাহেদ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বায়া নিয়া ডিজার হতন বলে খাইতে রে এক মিটকে ফুরি যেতে হয়ে যায়, আবার হতন আরেক মিটকে ফুরি যেতে হয়ে যায়, অনেক দূরে পর্যন্ত আনি আনি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে হইবার ঘরের মধ্যে আবার গিয়ে খাদম রহদ তুই এতিও যাইরে ঘরের দরজার মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো না আওয়াজ আইর খান হযরত ওমর ডাক মারে ও মা একটু আগে যে মুসাফির অন আল্লাহ খতা হয়ে গিয়ে সেই হতভাগা মুসাফির অনার হাসা শিরে হদে কি আল্লাহ সন্ধ্যা ওদের দরজা খুলার না, দরজা খুলিয়ে দেখে দে সামনে আটার বস্তা মশলা গুস্ত ব্যাগ কিনাছে। হযরত ওমরে ইন ঘরের ভিতর দিয়ে আয়না জাগই নিজে বলে মেয়ে ভাইবার হত অনে গুস্ত দুস্ত কুড়িয়ে মশলা টমসল্লা দিয়ে রেডি করেন এত নাই সুলাত মধ্যে আগুন ধরাই দি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাত কোন ধরাই বললাই নিজের চেহারা নিজের খল্লা মাথা এমনি কে গড়িয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে ফু দিয়ে রে সুলার মধ্যে আগুন ধরাইয়ে আগুন ধরানোর পরে ইন ব্যাগ গিন দিয়ে আইজার গই আইবশ্যতি মেয়ে হইবে হদ দে ও মুসাফির আর তোমার চরিত্র কেন সুন্দর, তুমি কেন মানুষের উপকার করা দে আর খলিফা যদি তোমার মতো হইলে খুললে ভালো হইতে পারলা আর খলিফা ওমর কো তোমার নাম দিয়া হইবে হদ আবার ও সাইয়ো আই খলিফার ব্যাপারে হই দি উমরের না হইল ডল্লা দিবে নাম নিল তো ডল্লা না হইল
হজরত তোমার বাড়ির তুমি বাড়ি দরজা নিয়ে তাই দিয়ে দেখি হাতে মাছ ইতারা ভিতরে দিয়ে রে ফোন ওরা ডাকি দিয়ে ফোন বলে ঘুম ফাতে দিলে উঠি দেখে হানা ফিনা রেডি উমর দি বাড়তে দিয়ে দেখি হাতে হতজন নয় টেন যাবে তাই না যাই গই হজরত উমর হাতে না যাইতেন নয় প্রয়োজনে আজিয়া নামাজ 5 মিনিট 10 মিনিট পরে ভরি গিয়ে সুরা বাইটে ভরি গিয়ে সূর্য উঠিবার আগে বলল তো হতে এখন কি এতে লাভ কি হামশাস নয় নে হজরত উমর হতে না না আই প্রথম আয়ের যেই গরতুন এতিম সন্তানের কান্নাকাটির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত সেই এতিম ফলের মুখ দিয়ে হাসি বাই নয় আমি আমার স্থানীয় ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का একটু করে হানা বিনা শেষ করি সন্তান বলে মার ডাক মারার আম্মু এদিক দিন হানা আর আল্লাহ হঠাৎ করে হনাইনি মা হত হুত রেদিয়ালে মুসাফির ঘর এই মুসাফিরি ভাই ফাটাইয়ে দে ছোড়ো ফোনে 3 ফোন হদাম্মু আর খলিফা যদি মুসাফিরি না নিলে কেন ভালো হইতো আল্লাহর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সুবদি ফানি বাড়ি গিয়ে তাড়াতাড়ি আগিয়ে ওই আয়ের মদিনা শরীফের মসজিদত জামাত পরিচালনা করি গিয়ে ইমামতি করি সালাম ফিরাই মুসল্লিও ব্যাগ গুণের সামনে লই হযরত ওমর হদ দে ওয়াজ এখন কে না যাইও ব্যাগ গুণ বইও বিশেষ কোনো প্রয়োজন তাইলে যাবে দে হনা হামনা তাইলে বইও আজি একজন বড় অপরাধীর বিচার হইল আরবত মক্কা শরীফত একখান দস্তুর নিয়ম আছিল যে মানুষের তো মনের একখান চাহিদা আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করেন এলাতে মানুষজন হন সপ্তাহে 2 দিন খুলে দিত যারা চায় এর ভিতরে ঢুকিয়ে ইবাদত করিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে হুজুরত আসা হইয়ে দে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে 2 হাত নামাজ পড়ব তৎকালীন সময়ে আল্লাহর ঘরের চাবি আছিল যে ওগো কাফের রাতত নাম হইল উসমান ইবনে তালহা এবারে যাইরা আরব নবী হদ উসমান আর একটা চাবি দাও ওকে আল্লাহ ভয় আবার দিকে আইন আল্লাহর ঘরের ভিতরে ঢুকি 2 হাত নামাজ পড়বেন দিনে বাড়িব তুই তো গরম হই আল্লাহ নবী হদায় তোরা আবার চাবি ফেরত দিও তুই বিশ্বাস কর আই শুধু আল্লাহর ঘরের ভিতরে ঢুকি 2 হাত নামাজ পড়বেন চাবি দাও না উসমান হাতে দিয়া যায় কেন যে যে দায়িত্ব জিয়ান ভাই ইতে মনে হতো গোটা দুনিয়াতে ওয়ার্ডার মেম্বার মনে করে তো গোটা ওয়ার্ডিতে আর ওয়ার্ডার মানুষ বেগুনিতার গোলাম ইউনিয়নের চেয়ারম্যানে মনে করে যে ইউনিয়নের মানুষ বেগুন তার গোলাম বুটাইবার আগে দিয়ে যাইলে না রময় বুট জোয়ানোর পরে ধর হয়ে যাবে নোট দইয়ে দেবে দায়িত্ব কেমন ফেলে ইতি মনে করে তো গোটা উসমান ইবনে তালহা তো এত করে আল্লাহর নবী সাবিত ওয়াদ দে সাবি না দে এই অসতিতে তার নবী ভবিষ্যৎবাণী করে দে উসমান এমন এক সময় আইব তুই দেবে কাবা ঘরের সাবি আরাত আই কাবার নেতৃত্ব দিও মক্কার প্রেসিডেন্ট আইও আজিয়া তোর সামনে আই যেভাবে অসহায়ের মতো দণ্ডায়মান তুই দেখি তুই একদিন আর সামনে এভাবে তুই দেখ ভবিষ্যৎবাণী করি তো আর নবী
বন্দুকর গুলি মিস হইবে তো আর নবীর ভবিষ্যৎবাণী মিস হইতে না। উসমান ইবনে তালহা হাতে তুমক্কার সর্দার হইয়া দে তেড়ে দুকুম বড় বড় ডট ডট সালা সালা কাফের রুম ইতেরা নাক খাড়ি বলে কি নাক খাড়ক খান খাড়ক বড় আজিয়ান হইয়া নবী তো আর নবী তো আইরে এনে কিছুদিনের ভিতর হিজরত করে মদিনা শরীফ গই। মদিনা শরীফ দীর্ঘ 6 বছর তাহানোর পরে আতিককে স্বপ্ন দেখে যে আর নবী আল্লাহর ঘর তওয়াফ করে। নবীর স্বপ্ন ঈদে ওহীদ আর স্বপ্ন শতান হতে হাইতে বহু স্বপ্ন মিললে আসে তো রাস্তার ডাহা দিয়ে আড়ি যাতে মানুষকে সাজিয়ে মেডি ফেলার কিরোডিয়ান মেডি ফেলার হতায় স্বপ্ন দেখি দিয়ে তাকে মাজারও বুঝে তারা শতানে দেখা ঈদে ওটা স্বপ্ন কুমসার আসো তৈরি করি বললে স্বপ্ন শতান হতে হাইতে আড়ারে কিন্তু শতান হয় দিবে নবীর খাসও জেনে পারে অন্যরা সামলাইতে হয়তো জায়গা থাকলে কাবের না হন হ্যাঁ kasamayın say la ilaha illallah la ilaha illallah awaz dila ilaha illallah la ilaha illallah la ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদতে মুবারক আছিল দে নিয়ম আছিল দে হুজুরে স্বপ্ন দেলি ফজরের নামাজ পড়ি মুসল্লি আল্লাহর সামনে লই বইয়ান হইতো আবার সাহাবায়ে কেরাম হলো মধ্যখানে গিয়ে দেলি এর হুজুরের হইতো হুজুরে বাঁ দিত তার নবী স্বপ্নের হতান হই এখন স্বপ্নের হতা হইয়ে দেয় না সাহাবাই কেরাম হল জুন নিজের বাড়ি গো সারিয়ে রাখি গরলা ফেটনা ফুরে মাতৃভূমির ঠানুয়ে দা আলাদা জেডে থাকবে তো এবার কানাডা আমেরিকার নিউ ইয়র্কত আছে এবারে নিয়ে আসে এসি ওয়ান ম্যান শো আতর খুশবু সেরি কিনে বুমু করে তারপরও ইতে কফিলেরও যাই কি হয় দে একা ছুটি দে ইয়াল্লা ও এটা খিরা মতো ইয়াল্লাই মান লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা বিইনসান যার দিলের ভিতর দেশপ্রেম নাই ইতে মানুষ হত না জাতুন দেশত্বন বাড়া বিদেশের প্রতি টান ইতে কখনো এই দেশের সুস্থ মনের নাগরিক হতে পারে আর নবীতুন দেশপ্রেম ভরপুর সাহাবাই কেরাম হলো হুজুর তাহলে জেগি না এলো আমরা যাতে তোয়ার গরম দিয়ে স্বপ্ন দেখিও না আমার স্বপ্ন তো সহি আরো কিন্তু বৈশিক তৈরি তো আর গানটা গই নবী আর তাহলে জেগে আল্লাহ নবী হদ আজিয়া যদি দেখি নে মানে দেখি দে রিয়া দাঁড়ো 6 দিন পর অন্য না হতে নয় যে আর তো ফ্যাক্টরি সালাম এম হই হুজুরের খসর গা দিয়ে আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি আলী মুর্তজা বড় বড় কেবারে সাহাবা যারা আছে তারা হুজুরের চেহারাই আনোয়ার দেই রে ওদিন তে আরো বলা জলিল জিন্দি খানে হুজুরের যাইরা আবার হর হুজুর কি আবার না যাই হতে না যত খাওয়ার গাদ দিবিলে আর হিসাবের সময় চলা যায়নি আইতে আইতে হদ্দুর এশিয়ার কাভার হলে বাঁধা দিই আল্লাহর ঘরে যাইতে না দেয় হুদাইবিয়ার সন্ধি আল্লাহর নবীর উমরা নগরী তওয়াফ নগরী আবার আগেই এই যে হুদাইবিয়ার সন্ধি চুক্তি কাভার হলের সমস্ত শর্ত ব্যাগিন মানি লই এন শর্ত দিয়ে দেয় হজরত তোমার তো রক্ত গরম হয়ে এটা একটা লেখিতে দাঁড়াগ আছে দে আগামী 1 বছর পর্যন্ত হন কাফের যদি এটা মদিনা শরীফ গেলে এই বেড়া আবার ফাটাই দিয়ে ফেলবে কিন্তু তোমার মদিনার তুমি যদি হন মুসলমান এটা ইয়ে দেবে আরাম দিন আরাম নবী হতে মানি দিলে উমর হাত হুজুর
ইয়ে না মানা করিব অনেক নবী সত্য না আদ ইসলাম সত্য না আদ কোরআন সত্য না আল্লাহ সত্য না সত্য তুই বেগিনারা সত্যর তাহনের হরো কাফেরালের শর্ত ইয়ান কেলা মানা করি দে অনারে ইজাজত দান যায় এটা গদ্দানও হাড়ি গেলে আল্লাহ নবী হদ্দু মর দিও মানিল হুদাইবিয়ার সন্ধিয়েই তো মক্কা বিজয়ের পূর্বাভাস আগে এনে অল্প দিনের ব্যবধানত 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয় করি বলল আল্লাহর পয়গম্বর রওনা দিন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা দীর্ঘ 13টা বছর মক্কা শরীফের মধ্যে কাফেরদের নির্যাতন সহ্য করে গিয়ে মুসলমানের বাড়িঘর ভাঙচুর করে গিয়ে লুটপাট করে গিয়ে মুসলমান মা বোনের ইজ্জত নষ্ট করে গিয়ে সাহাবায়ে কেরাম তো দিলের মধ্যে কুফিবে আছে ইতারা ব্যাগ গুণ আল্লাহর পয়গম্বরের ফলে মক্কা শরীফত প্রবেশ করেন প্রবেশ করে বসতি ব্যাগ গুণে স্লোগানদের কি কর আলিয়ম ইয়াউমুল মালহামা আলিয়ম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল ফিডত তেল মাজিরাক এমারা নামের কিন্তু আজিয়া শুধু আসলে বরাবর করে দিও 13 বছর মক্কা শরীফত জ্বালাইলা দীর্ঘ 27টা বছর পর্যন্ত মদিনা শরীফ আগিয়ে গিয়ে মাতৃভূমি সারি এডে পর্যন্ত টিকতে নদ ইম ব্যাগ গিনের বদলা একবারে লইয়া মাজিয়া যেহেতু মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনকে আর ক্ষমা করা যেতে নয় সৌদির হুজুর গুনারে লইয়ম সাহাবায়ে কেরাম বলে এভাবে স্লোগান দি আজিয়া বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন এন হইর সাহাবায়ে কেরাম বলে স্লোগান দেন কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর ডাক মারেন ও আমার সাহাবী ইয়াউমুল মালহামার লামি বেরে রা দিব দলি দিও ও গইতে মালহামা যুদ্ধ আর গইতে মারহামা দয়া করো সানিয়া আরাম নবীর আখলাক চরিত্র কত উন্নত মানের আরো তো সামান্য ক্যাগরি গেছ থরে চাইলে মাই আইন হলে সৈন্যের বোন হয় বৃষ্টি মারা গাছ দেখি এতে কি নির্যাতন মাতৃভূমির ত্যাগ গরিব আল্লাহ বাধ্য করে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম আল্লাহর বাড়িঘর ভাঙচুর করে গিয়ে লুটপাট করে গিয়ে নিজের দেশ ছাড়িয়ে মদিনা শরীফ গিয়ে দে এর যে কিন্তু কাফের আল্লাহ নির্যাতন করে গিয়ে এদিক গিনার ফরেও যেতে মক্কা শরীফত বিজয় করি বললাই মক্কা জয় করি বললাই ঢুকের এটা সাহাবায়ে কেরাম লোক স্লোগান দিয়ে দেয় আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আল্লাহর পয়গম্বর হতেন না আজকে বদলা নেওয়ার দিন নয় আজকে বিজয়ের দিন বিজয়ের দিনে বদলা নেওয়া সেটা নবীর আদর্শ নয় ক্ষমা করে দেওয়া নবীর আদর্শ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ঢুকের পহলে সাহায্য সিদ্ধি জেরা ডুব ওসমান ইবনে তালহা এটা হাওয়ায় আদৌ মানে পহলে আরাডে গাইয়ের ঠিক আছে স্বাধীন হোক দিদি মানা রাখি দিন আর জ্যাম হইয়া জ্ঞানই দেয় জনের সাথে সাথে সাবে আরাম নবীর হাতে বসায়নি কিন্তু এই যে দিবসতে হাত দিবে আমানত কি আমানত এই একখান জিনিস আছে মুসলমান তোমাকে ইয়েতে আজি গিয়ে দিয়ে আমানতদারি ইয়ান ঠিক হইলে পুরা রাষ্ট্র ঠিক পুরা ফ্যামিলি ঠিক সমস্ত সেক্টর ব্যাগিন ঠিক হয়ে যাবে আমানতদারি ঠিক করি না রাষ্ট্রীয় সম্পদের আইন নিজের সম্পদ মনে করি নির্বাচনী ইস্তেহারত ঘোষণা করি আমি দেশের রক্ষক হব ক্ষমতা হওয়ানোর সাথে সাথে বক্ষক হয়ে যায় ফুস্টারত লেবেদের দেশের সেবা করার সুযোগ দিন লেখকেতে সেবা করন বুড়ো নির্বাচিত ঘরে সেবন
আমানতদারি দনের সাথে সাথে দিতে হবে আমানত। আল্লাহর পয়গম্বর সাবিলেন কাবা শরীফের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি 8 রাকাত নামাজ পড়ি কাবা শরীফের চৌকটের উপর দিয়ে এখন উজু জাতের ভিতরে নামাজ পড়ে সাহাবাই কেরাম হল মেতে যারা আছে তারা হবে সাবি মানে ভাই মনে হবো ইতার তো লগিলে ই গমই হাফের গেছে ইজরতের আগে তো আন নবীর চাবি না দাদা ইতে তখন আর খাইতে নয় আবু বকর হদা আয় ভাইও কিয়া বেগুন মুরব্বী উমরে ফারুক হদা আয় বেগুন তোমরা হেড প্রধান সুবলালতা হে কিয়া হারিয়ে নেবে মান আয় ভাই মাওলার উসমানে গনি হদা আয় ভাই মাওলার আলী মুর্তজা হদা না না আয় ভাই মাওলার আল্লাহর পয়গম্বর কাবা শরীফের চৌকটের উপর দাঁড়ায় কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আয়াতি বাফরি আলীরে দেখি আলী কে খুশি হ্যাঁ হইলেন তো আর দিবে দেখি রাসূলের সামনে আর সাবি এবার লই আগে যারা তা আছে উসমান ইবনে তালহা এবার দাও হযরত আলী আরে আগারি এটা খাবে হিতেরে দিতে ওইটারে দিবে শুধু দিবে আছে না একটা আরো কিছু খাতা হইবে আর পক করতো কি হয় তা ইতে যতদিন না মরে এতদিন সাবিতে তো থাকবে ইতে মরণের পরে সাবিতের বংশ থাকবে আবার হনুকে যদি এই বংশই বেতন সাবি হারি লইতে চাই আইন নবিয়ে তার জালেম হিসেবে আখ্যায়িত করবে। হযরত আলী হদ্দুজুর আল্লাহর ঘরের চাবি এন সম্মানী চাবি এই লেখাপড়ারা তো ছেড়ে দিন না রাত মাতিন না মারার চানো হইয়া যাতে যাই হযরত আলী চাবি গেল ইয়ে যা উসমান ইবনে তালহার তো দিতে জায়গা যে লুকি দেখি কিন্তু তো ফুসাল্লা ও উসমান ইবনে তালহা দেখি না হদিন দেখিলাম ও সাত জনের কাম এটা যা চাবি গেল ইতে দেখে রাত দেনি পারে ঠিক অদই নবী নিজে না মারেনি শেরা খোদা আলীরে ফাটাই আজ এখন অবস্থা করে আল্লাহ জানে ফিডের তেল দিতে হয়ে গেছে তেল নাও দি তো হাসে যা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর পয়গম্বর তুন সাবি লই উসমান ইবনে তালহার যাইরা হদ উসমান এই সাবি বেত আল্লাহ ফাটাই আল্লাহর পয়গম্বরে উসমান ইবনে তালহা তো প্রাথমিকভাবে বিশ্বাস নয় ফুয়ারে খেলা দিয়ে রে নিকে ডাহত দেনে মাছরা আদার দিয়ে রে বরকি খাওয়াই রে নিজের মিকে টান মারে দে আর সাবি দেখাই রে হাসা আনতে জ্বর দেনে দড়ি বললাই যেই নবীরে আই হিজরে তোর আগে দিয়ে তো অনুরোধ করানোর পরেও একা করিলে আল্লাহর ঘরের চাবি বানত দিলাম এই নবী আজি মক্কার প্রেসিডেন্ট হই আর নমারিয়ে উড়া চাবি দেন আইন ইন বিচার নগরী উসমান ইবনে তালহা হতে ও আলী সুজা সুজি হয় না মেত্তাইছে দেনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হতে না না আই মেত্তাইছে দিন আল্লাহর পয়গম্বরের চাবি তোমারে দিয়ে দে নয় আরো সুসংবাদ দিয়ে দাও উসমান চাবি তো তোমার তুমতা মৃত্যু পর্যন্ত তুই মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত চাবি বা বদলি বদলি তোমার বংশ তাইও তোমার তুম খনিকে চাবি যদি হারি লেতে চাই আল্লাহর নবী এবারে জালেম হিসেবে আখ্যায়িত করি গিয়ে এই কথা শুনানোর সাথে সাথে ওসমান ইবনে তালহা হদে যেই নবীর চরিত্র আদর্শ এমন হইতে এই নবীর বিরুদ্ধে যাই রে কিলাপ আলী রে সাবিতের তুমি রাহ
আগতে আরে নবীর হাজর লই যাই নবীর কলমা ফরাই মুসলমান বানাই দিও মুসলমান আমানতদারি মক্কার কাফেরল বেগুন ভীত আতঙ্কিত যেহেতু দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরামের নির্যাতন করে এরপরে প্রায় 27 বছর পর্যন্ত মদিনা শরীফের মধ্যে বিভিন্ন যুদ্ধ সংগঠিত করায় মুসলমানরা কষ্ট দিয়ে এখন কি মামলা করে আল্লাহ জানে আল্লাহর পয়গম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মক্কার বড় বড় সর্দার মাতব্বর বেয়াগুনের সামনে লই নতুন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণ আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আমাতারাউন ইন্নী ফাইলুম বিকুম হে মক্কাবাসী তোমাদের মতামত কি আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি মক্কার কাফেরল বেয়াগুন এক বাক্যে অর্ধ মুহাম্মদ তুমি লাতে বেশি ভদ্র শান্ত মেজাজর তুমি উশৃঙ্খল নয় তুমি জিন্দগির মধ্যে কোনোদিন উশৃঙ্খলা না করো তোমার বাপও আছে যে বেশি ভদ্র তোমার সমস্ত ফ্যামিলি গোষ্ঠী টিয়া বেয়াগুন ভদ্র উশৃঙ্খলা তোমার তো দেখা না যায় তুমি কি মামলা করিবে এখন তোমার হাতত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও মক্কাবাসী আর ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই যেই বাইল ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামের গাতত ফেলাই দিল না বলা বাইল সাইয়েদ ইউসুফ গাতত ভিতর তো আল্লাহ সাইয়েদ ইউসুফ গাতত তো উড়িয়ে মিশরের রাজা হারগান আল্লাহর জন্য এত অনেক সময় দেখবেন তো আমার বিরোধিতা করিবে তো আমার বাইয়ে ফারাইলে আফন মানছি উসমান হাদির মার্কি দেখুন ফুয়ারা ফুয়ারা যে আসিলি আফন মানছি পৃথিবীর যত বড় বড় আজিম শখসিয়ত ঐতিহাসিক ব্যক্তিত্ব তারার পর হামলো ইয়ে অত আফন মানছি কি ঢলি বড়ি গাড়ি গেলি ইতিহাস সন এত লারার বর্ষা যদি গাড়র জায়গায় জামিলে আছে আরব বর্ষা একমাত্র হারব হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত বাইয়লে গাতত ফেলাই দিল ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রেসিডেন্ট বাইউম যাতে বেগুন সামনে এসে ইউসুফ আলাইহিস সালামে কি হয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ও আর বাইয়ল আয়াজিয়ে তোরা তুন হনা বদলানো লইম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার মাফ করে দাও আল্লাহ বেশি দয়ালু আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে নতুন প্রেসিডেন্টের ভাষণ দেয় কি হর ও মক্কাবাসী হল তোরা আর মক্কা শরীফের মধ্যে নবুজির দীর্ঘ 13টা বছর পর্যন্ত নির্যাতন করিও যেই নির্যাতনের কোনো বর্ণনা দিয়ে শেষ করা না যায় এমন নির্যাতন করে আল্লাহর পয়গম্বর সিজদাত গিয়ে মক্কার কাফের হলে জরাইয়া উড়র বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারক রুন্দি যাওয়াই দিয়ে এদিক নির্যাতন করানোর পরেও মক্কার প্রেসিডেন্ট হইয়ে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইয়লের যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী আজিও আই তোমার ক্ষমা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আজি এখন কি তোর বদলা নলইম প্রতিশোধ নলইম ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা सदमा दर्दंदा को तेरे जिनसे के पहुंचा कि उनके लिए तूने भलाई की दुआ है
कि उनके लिए तूने भलाई की दुआ है जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की उस जोर जफाही की एवज तूने दुआ की ও নবী এত বড় দয়ার সাগর যারা ওনার মাতৃভূমিতে এক গরিব আল্লাহ বাধ্য করে গিয়ে এত নির্যাতন করে গিয়ে এত জুলুম করে গিয়ে ব্যাগ কিনার বদলা উল্লো তারারে দোয়া করে দিয়েন না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্র এদে মানুষ হলরে জিন্দি ফারো মাফ করে দাও হায়াত এবং মত হনিকের হামিদামি নয় ফোয়া পুরা জোয়ান মত আল্লাহ ফোয়ান ও ভাই আজি যেই ছাত্রের জানাজা ফেললাম মাত্র মেশকাত জামাতের ছাত্র নম্র ভদ্র কেন ভালো ছাত্র মেশকাতর খতম করি বললাই ফরি তরি কিনে এমনি ব্যাগ কিন ঠিকঠাক আছে হঠাৎ করিয়ে আল্লাহর হুকুম আগে দুনিয়ার তুঙ্গে ওই পৃথিবীত হনকে আটকাই না পারে বসে বড় কিবার তোর উড়িবেন দিয়ে দরকার গ্যারান্টি তুই কি হইল তোরে দিনের দিন দেখাইলি কি দেখা দেখাইবার আগে গেল কেন যারা জিয়ত ছাড়া মাফ করি দাও ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানাতুর বহু বচন আমানাত আমানাতি বইতে বহু বচন তাহলে আমানত মানে শুধু টিয়া পয়সা জমা রাখন নয় ও রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সমস্ত সম্পদ তোমার কাছে আমানত ও ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের সমস্ত জনগণ ব্যাগুন তোমার কাছে আমানত ও ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের সমস্ত জনগণ ব্যাগুন তোমার কাছে আমানত ও মাদ্রাসার পরিচালক পুরো মাদ্রাসা এবং ছাত্র শিক্ষক তোমার কাছে আমানত ও ঘরের অভিভাবক ঘরের যত সদস্য আছেন ব্যাগুন তোমার কাছে আমানত এটা লাল লাই আমানাতুন নবই আমানাত হল রাষ্ট্রীয় সম্পদ ইন আমানত রাষ্ট্রীয় দায়িত্ব আমানত না ভাইলে রুট কেলে বলক করার দেন ধান নমিনেশন না ভাইতে রুট বলক করে গেল না মসজিদ আল্লাহ দূরে হাত মহাসরবি দেয় না বহুত বড় ঝামেলা হামত তো বাঁচাইয়া বাঁচ বুঝেছে ये घरे की ना आदि ते गुस्से हो गई फैदी ते खुशी नासे फैदी ते खुशी होते ना ये तोर में खाना बोली होते मारे थोड़ा कम थाना जिम्मेदारी हम माता रो दीजिए साथ दाई दूर जाना बना हका देगी उत्तर गिरनी है ओ अल्लाह रख का तौफीक दो मानो जो तुम दुआ साबी अल्लाह तुम तौफीक साबी ये ना जानी इतियर ठहरा के शाम बस लगा ये काम चला दी अतः घरों डरा के नासर का क्यों ही नहीं की खतर नॉमिनेशन में ये दे बोल নেতা সমাজ নেই রাষ্ট্রীয় জনগণ একজন জনগণ যদি অনর শাসন আমল যদি অজ্ঞ জনগণ যদি কষ্ট ভেঙে দেয় খাদ্য দেয় এবার বিয়ে করে আল্লাহর আদালতে তখন তো জবাব দিতে করা হবে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় আমানতের গুরুত্ব কি রকম উমরের হাসে জিবা অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা রাষ্ট্রবিজ্ঞান হদ্দ করগি আর দেশে তাই পর্যন্ত বহু জায়গা মলেশিয়ার মতো বড় তীরে মেশে আসে হদিন তারা পারিব না খেললে দিয়ে যেতে সামনে মলই পারিব না ইয়া এই কাভিয়ার তো কঠিন নে
সুল্লাম তো কঠিন নে, কুদ্বিত তো কঠিন নে, ইন্ন বুঝতে ইয়া হজরত উমরের মতো ব্যক্তি যিবা অর্ধ পৃথিবী শাসন করবে, ইবে যাতে রাষ্ট্রনায়ক এক জায়গার মধ্যে ফারি অঞ্চলত সফর করে যাইরা কত দূরে যে জায়গা একখান দেখে জায়গায় সাহা সাহির উপরে হাঁদের আফসোস করে, আফসোস করে যত খাই আফসোস কা কর হত ভাই আফসোস করি দি আই ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জাগাইয়ে নব্বইতে আইর সল সরাইতে বিয়া আর বা সপ্তাহ 12 সল সরাইতে বাটাইতো সল লোল সরাই না জানতেন না আই ফতিং গেলিতেন উমরে হদ সল লোল সরাই না জানিয়েন অগরেন্টি ধরিয়া নিলে আর কোনে যাবে ইভেন্টেন দিবে যাগই রশি ঠেঙত বেড়াই যাগই হলখাই যাগই সুরেতে সুরেতে সরি না পারে ফাঠাইলে তা যাগই গরত গেলে আর বাবার গেল দে এই উমর কে সল সরাইতে গিয়ে যা এবার ঠেঙ্গা ভেঙ্গিয়ে এবার রসিকা চিড়ি গিয়ে এবার ওইছে কা ওকে সল সরাইতে জানো রোডা বাতকান ঘুরে হাবি তোর দ্বারা হলে হামবে না এন হো হই রে আই উমর ওরে গেল দিতে আর বাপে এই জায়গায় যেন সল সরাইতেন দিয়া কিন্তু আল্লাহর পয়গম্বর হাতে কলমা ভরি মুসলমান হই কোরআনুল্লাহ যাতে সম্পর্ক করগি যে উমর এক সময় ছাগল সরাইতে না জানে আজি এক কোরআনের হারানে সেই উমর অর্ধ পৃথিবী শাসন করে ক্যাঙ্গরি হারিব লই কোরআন দি হারিব দে উমর জাঙ্গুরি বের ক্যাঙ্গরি হারিব দে ফরিদকে মূল্য কথা বাদ দিন সর নসিব তো খারাপ গরিব আল্লাহ খতিব আজম রহমতুল্লাহ আলাইহি তুমি বলে সাংবাদিকে প্রশ্ন করেন দে বুড়ো দিয়ে দেয় তো হুজুর আপনি যে বুটে দাঁড়াইছেন তো আপনি কি ক্ষমতায় গেলে কোরআন দিয়ে শাসন করবেন? অবশ্যই করবো। তো কোরআনে তো আছে চুরি করলে হাত কেটে দিতে হয়, তো কেটে দেবো। ওমারে নাহলে তুই বাংলাদেশ না বঙ্গদেশ হয়ে যাব কি এটা 499 জন চুরি ক্ষমতা ভাই এটা কি আর বাংলাদেশ হবে না দেখো বঙ্গদেশ হয়ে যাব খতিবা আসবে তো খতিবা আসবে রান্নার বলে যে খতিবা আসবে হতে না বঙ্গদেশ নইব বেগুনরা খাড়ানো করিব অজ্ঞরা ছাড়িয়ে কক্সবাজার খলাতলি স্টেশনে লটকা দিও আর চট্টগ্রাম নতুন ব্রিজ লটকা দিও আর ঢাকা কাশপুর ব্রিজ লটকা দিও বিটিভির সংবাদ থইম তো প্রত্যেক খবরের সত্যি এর 3 ইয়ান দেখাবি তারপরে দেবি তারপর দিন বেগ নইতে চুরিয়ানে বন্ধ দিবি আর বেগু হাঁটা করো নাকি হযরত উমরের মতো ব্যক্তি হতে আই সলসরান না জানি কিন্তু নবীর সুহবত পাই কোরআনের এলম পাই আজিয়া অর্ধ পৃথিবীর মধ্যে আই উমরের কথা ছাড়া হনা হাজাই না সুবহানাল্লাহ सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का अर्ध पृथिवीर शासक রাষ্ট্র চালাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান দিবিল দে তো আনারা খেঙ্গুরি বুঝাই মাই খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার ফলাফল রাতি আডি বেলা বাইরে হযরত উমর কোন যাইতি হালা হাল হর কাম বেড়াই ভিতরে করি এরকম ব্যাত লইতি হন কুচক্রি মহল ষড়যন্ত্রকারী দেইলি মত এক দূরত মেরি হনে অর্ধ পৃথিবীর বাদশা যাইতে যাইতে হদ্দুর দূরে যাইতে দেখেন তো ঘরের কানের মধ্যে ভিতরে লেট জলের হাঁদানির আওয়াজ হাঁদের ফুয়া হাঁদের দেন হজর তোমার হাতে এত রাতি রাইতে 12টা বাজে ফুয়ো হাঁদের লেটও জলের এটা হলো আহাম কোহাম চলেননি ইন্দি আড়ি গেই যাইতে দেখেন দরজা বাঁধা ভিতরে লেট জলের ভিতর তো হাঁদানির আওয়াজ হয়েছে হযরত উমর বাড়ির বাদ দিত তা ডাক মার গিয়ে এই ঘরের ভিতর হন ভিতর তো রকম মাই ফর আওয়াজ যে করে এত রাতে তুই হন
তোমার হাত দিবে হাত তোমার ঘর হাত নয় আয় একটু মুসাফের দাঁড়ি যাইতে হাতে কি একটা দেখি ফোয়াশা হাঁদের তো কোনো সমস্যা হয়নি অনেকটা সাহায্য সমস্যা হইব 12 মাস হইব তোরই নাকি লইয়ে তোমার হাতে তুই যাও তুমি বুঝানো লইয় হজরত তোমার হাত দায় মেহফিবার আওয়াজ শুনি এটা লাগি বড় সমস্যা হইব এটা লাইন না যাইবে কুশল যাইব কেন হযরত ওমর ইবনুল খাত্তাব হতমা অনর হন সমস্যা তাহলে আর হইতে দিবেন আই অনর উপকার করি না হইলেও ক্ষতি না করি কেউ তখন ভিতর তো না আওয়াজ হইয়ের তুই যে তার মা ডেকেও আয় তোর ফটাহির ফুট আইলেন একজন বিধবা নারী আর স্বামী যুদ্ধের ময়দানত শাহাদত বরণ করি শুনো শুনো সেরিও ফোয়ার আহি গিয়ে ক্ষণ সম্পদ রাহি নেওয়া যায় আজিয়া একদিন এক রেতো গিয়ে আর এতিম ফল খানা হবার নেওয়ার দে একদিন এক রেতো গিয়ে আমি অনেককে জানতে পারি শুরু হওয়া হলে তো খানা দিনে বাড়ি দে ফোন হাতে রাইতের আর হইতে চুলার মধ্যে ভাত দিয়ে গুস্ত গুম যাগ হই গুমর তো নদী রাখা পাই এই গুমর তো নদী রাখা পাই হ্যাঁ হই ফোন আর গুম নিয়ে গরম পানি তুলে দিয়ে দেখছিল চুলার ও মুসাফির পুতুল তোমার কথাবার্তায় বালা লাগে দে তোমার হইত দে তুই আর কি আর হইও এই অবস্থা আর সন্তান যদি অনাহারে মারা যায় খালি কিয়ামতের ময়দানত উমরের কদ্দারাত রুসি দিয়ে রায় আল্লাহর আদালতে ফাঁসি দেব নেবিবা হবে আর বাদ দে উমরের মোর আরেকটা লাগি ও মারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মেহফিবারে ডাক মারে রহমা উমর অর্ধ পৃথিবীর শাসক অনেক ব্যস্ততা ঐতপারিবেতন খবর নেই দেরি তো কি আর তাই উমরের খবর ন দিও নে খবর ন ভাষানে বিয়ে তো মেহফিবে হাত দেবো আয় তো তোমার কথাবার্তারা তোমার তো এলামা হল কিছু আছে বলে আর কি জ্ঞানী মানুষ বেটে আর কি তুই তো দেখতে কণ্ঠ মূর্খ না উমরে না খবর লাগলো রাষ্ট্র জিম্মাদার আইন উমর শুধু বুট হইবার আগে দে নাকি আমাকে সুযোগ তো তোর সুযোগ দিয়ে তো আবার তুই সুযোগ কেন হাজার লাগাবি দে না দরখাস্ত কেন লাগলে 7 দিন কেন লাগলো সেন্ট্রাল 300 জাগল ও গোসাইন লাগ নই দে বুড়োর আগে তো ছুটি 3 মাস হল 2 মাস হল ইনি রাস্তা গো না রাহে ফাড়ায় দূরি গো না ফাইলিয়ে যাবে একদিন বলে অফিস বেরবে না তাও শুক্রবারে এই যে জুমার নামাজের প্রস্তুতি লেবে দরখাস্ত করে যাইব মেঘিবে কি শিক্ষিতের দুমর আমার দায়িত্ব নয় উমরের এখন উমরের দায়িত্ব আর খবর নয় ইয়ে না জানো তো হযরত ওমর তো একবার সুপ সব আগি আইরে বাইতুল মাল নিয়ে দিয়ে হযরত ওমরের খাদেম আসলামের ডাক মারে আসলাম হঠাৎ তাড়াতাড়ি এগিয়ে হযরত ওমরের খাদেম আসলাম তাড়াতাড়ি ঘুম ফাটাইলে উঠিয়ে রেছে হুজুর এত রাতে কি কানি দেয় তো 2টা বাজে হযরত ওমর ইবনুল খাত্তাব ও আসলাম তাড়াতাড়ি বাইতুল মাল খুলো কুলিয়ে রোগ ছাগল জবাই করে গুস্ত ব্যাগিন প্যাকেট গরম সেই পরিমাণ মমসল্লা মরিচ মমসল্লা তেল পেঁয়াজ ল আরোগ্য আটার বস্তা এক কান্দি গরম তুই আতর মধ্যে রোজাল রাস্তা দেখাই বেলাই গুস্তর প্যাকেট এবং মমসল্লা আর এক খাতর দ গুস্তর প্যাকেটে খাতর দ মমসল্লা আর এক খাতর দ এবং আটার বস্তা আর হাঁদর রোদ তুলি দিও অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর হাত দে জিন্দগিত কল্পনা করি তারিবেন না হন যায়
ওগো মেম্বারের সামনে কথা হইতে জনগণ হাফের দেন হন না, চেয়ারম্যান মাটিতে 3 দিন যার দিন হন না, এমপিরেটে যেতে 1 সপ্তাহ লাগে দিন হন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, ইবাই নিজের খাদেম আসলামর হদা আসলাম মমসল্লা আর 1 হাতত দিবা, আর 1 হাতর মধ্যে গুস্তর প্যাকেট দিবা, আটার বস্তা আমি উমরের হাঁদর ওর তুলে দিবা। সুবহানাল্লাহ। আসলাম হদ হুজুর, না না আইলেন দে খাওয়া দে মনোয়ান দে মখদুম আইতে আইতে অনেকে আটার বস্তা হাতত লইবেন, আইতে আইতে অনেকে হাতের মধ্যে গুস্তর প্যাকেট লইবেন, ইম বেকিনার হাতর হল লই অনেক আর আগতি আগতি বাদশার মতো আড়িবেন দেয় না। হযরত উমর হদ আসলাম, না না কিয়ামতের ময়দানত গদ্দানাত রশিদ ধরে বাঁধিব হয়, আই উমরের বাঁধিব হই দে। সুবহানাল্লাহ। सबत पर पड़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है, तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বরের সাহাবী, 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই নিশি রাতে 1 হাতের মধ্যে গুস্তর প্যাকেট, আর 1 হাতের মধ্যে মশলা, খাদমে বলে বলা জুড়ি দিলে না চাইলেও আটার বস্তায় বা হযরত উমরের খাঁদর তুলে দিয়ে কিতাবত লাহেদা আল ফারুক, কিতাবত লাহেদা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বায়া নিয়া ডিজার হতন বলে খাইতে রে 1 মিনিটে ফুরি যেতে হয়ে যায়, আবার হতন আরেক মিনিটে ফুরি যেতে হয়ে যায়, অনেক দূরে পর্যন্ত আনি আনি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ের হইবার ঘরের মধ্যে আবার গিয়ে খাদম রহদ তুই এতিও যাইরে ঘরের দরজার মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো না আওয়াজের খন হযরত উমর ডাক মারে, ও মা একটু আগে যে মুসাফির অন আল্লাহ কথা হয়ে গিয়ে সেই হতভাগা মুসাফির অনার হাসা শিরে হদে কি আল্লাহ শুনদে ওদের দরজা খুলার না, দরজা খুলিয়ে দেখে দে সামনে আটার বস্তা মশলা গুস্ত ব্যাগ গিনাছে। হযরত উমরে ইন ঘরের ভিতর দিয়ে আয় নেওয়া যাগই, নিজে বলে মেই ভাইবার হত অনে গুস্ত দুস্ত কুড়িয়ে মশলা টমসল্লা দিয়ে রেডি করেন, এত নাই সুলাত মধ্যে আগুন ধরাই দি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাত ওন ধরাই বললাই নিজের চেহারা নিজের খল্লা মাথা এমনি কে গড়িয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে ফু দিয়ে সুলার মধ্যে আগুন ধরাইয়ে, আগুন ধরানোর পরে ইন ব্যাগ গিন দিয়ে আয় যার গই আইবশ্যতি ভাই হইবে হদ দে, ও মুসাফির আর তোমার চরিত্র কেন সুন্দর, তুমি কেন মানুষের উপকার কর দে, আর খলিফা যদি তোমার মতো হইলে হইলে ভালো হইতে আর খলিফা উমর বা তোমার নামে তুই হদ আবার ও চাইও আই খলিফার ব্যাপার হই দি উমরের না হইল ডাল্লা দিকে নাম নিল তো ডাল্লা না হইল। হযরত তোমার বাড়ির তুমি বাড়ি দরজা দিয়ে তাইতেই দেখি হাতে মাছ ইতারা ভিতরে উঠবি রে ফোন ওরা ডাকি দিয়ে ফোন বলে ঘুম ফাতে দিলে উঠি দেখে হানা ফিনা রেডি উমর দি বাড়িতে দেখি হাতে হয়তো 9 ঠেক যাবে তাইয়েন না যাই গো হযরত উমর হাতে না যাইতেন নয়, প্রয়োজনে আজিয়া নামাজ 5 মিনিট 10 মিনিট পরে হরি গেম সুরা বাইতে হরি গেম সূর্য উঠিবার আগে বলল তো হতে এটা এখন কি এতে লাভ কি হামশাস নয় নে। হযরত উমর হাতে না না আই প্রথম আয়ের যেই গরতুন এতিম সন্তানের কান্নাকাটির আওয়াজ শুনিলাম,
যতক্ষণ পর্যন্ত সেই এতিম ফুলের মুখ দিয়ে হাসি বাই নয় আমি ওমর স্থানীয় ত্যাগ করতাম নয়। সুবহানাল্লাহ। সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। একটু করে হানাফিনা শেষ করে সন্তান বলে মার ডাক মারার আম্মু এদিক দিন হানা আর আল্লাহ হঠাৎ করে হনাইনে মা হত হুত রেদিয়ালে গো মুসাফির ঘর এই মুসাফিরি ভাই ফাটাইয়ে দে ছোড়ো ফোনে তিন ফোন হতাম্মু আর খলিফা যদি মুসাফিরি না নিলে কেন ভালো হইতে আল্লাহর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সুবুদি ফানি বাইরে গিয়ে তাড়াতাড়ি আগিয়ে আইরে মদিনা শরীফের মসজিদত জামাত পরিচালনা করি ইমামতি করি সালাম ফিরে মুসল্লিও ব্যাগুনের সামনে লই হযরত ওমর হদ দে ওয়াজ এখন কে না যাইও ব্যাগুন বইও বিশেষ কোন প্রয়োজন তাইলে যাবে দে হন হামনা তাইলে বইও আজি একজন বড় অপরাধীর বিচার হইব। ইতারা মনে করি কি তো অপরাধী মানে হুজুর রাতে একটা দিয়ে দেয় এখন কি আর দরকি দিয়ে পুলিশ হোক কে পুলিশ প্রধান হোক কে বুঝে সোজা 2 কিলোমিটার যাবে ফার ঠান্ডার মধ্যে কাম গোড়া মিকে ঝোপড়ি ঘর আছে উঠে ঘর ইয়ানোর মধ্যে গো মেয়ে ফো আছে ছোট ছোট হতো না 3 ফো আছে মেয়ে বেরো আইতে হইবে ফোন লই আইতেও চাইলে পালা শাসন মানে লই যাবে আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে পুলিশ গিয়ে করত হানাফিনা হাই রেতে নর্দম করে গুন গাই দিব রাতে গুন গাই নেওয়া না পুলিশ যাইলে বাড়ি দিয়ে দরজা ভিতর তো নামাজ আছে হন হ পুলিশ মানে ও খেলা শোধ হদা আর খলিফা ওমরে ফাটাই দে তোমার ডাহার এই হাতে দেখার না খালিয়ার মানুষই বা দিয়ে হানাফিনা দিয়ে বালা হতারে আর হতায় যে খলিফা লাগা দিয়ে দিন নগেলি গ্রেফতার করে দিতে হয়ে যেত আচ্ছা নগর के वजह हर उम्र डॉक्टर दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী এবং সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম হলেন নিজের ইচ্ছায় আয়ের কলমা পড়ে মুসলমান হয়ে দেয়। উমর এতে ব্যতিক্রম উমরে আল্লাহর পয়গম্বরে দুয়ার মাধ্যমে আল্লাহ তুমি খুঁজিয়ে লইয়ে দে সুবহানাল্লাহ। ভাই হইবে ডরাই ডরাই বাইরে সুড়ো ফোন সহল হই কুলর গো কুলত লইয়ে আর গুনাস্তা সাড়ি জানে রুন রানায় আড়াই রানের হযরত উমর মেহরাবের বসে মাথাত পাগড়ি আছে মুসল্লিয়ানে কেরামল ব্যাগুন বইতে কি মুসল্লি হলে মনে করি দে বড় অপরাধী মেয়ে হইবে আল্লাহর যাতে মেয়ে হইবে বারবার কে হাসাইয়ের তখন মেয়ে হইবে তো নাতিকে বাড়ি আর হদ গত রাতিয়ে দেখিলাম দে সেরাকর ফরদ দেখিলাম দে মানুষই বেত উমরের মতো লাগে হইয়ে সরাসরি গেল দিয়ে দে আজিয়া ক্যাঙ্গুরে মারা কন্য ভারি খুব ডরাই ডরাই উমরের সামনে আইয়ের হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা মেয়ে হিবে যাতে খদ্দুরেশে হযরত উমর হদমা ওই আর নয়শন অনেক দি পর্দার গলার দাঁড়ন হযরত উমর নিজের মাথার পাগড়ি খুলে এক মাথা দিয়ে নিজের গদ্দানত বাঁধি ফেলিয়ে আরেক মাথায় আরেকজনের হাত যাইরে মেয়ে ভিবারে দাও হযরত উমর ডাক মারে ও মা
অনে যে গত রাতিয়া হইলেন আই উমরের আল্লাহর দরবারের মধ্যে রশি বাঁধিয়ে লই যাবেন আল্লাহর ওয়াস্তে আর আল্লাহর দরবারত রশি না বাঁধিয়ন মদিনার প্রত্যেকটা গলিয়ে গলিয়ে আই উমরের ঠানি ঠানিয়ে শাস্তি দিবিলেন আল্লাহর আদালতত আর আসামি না বানাইও মেই হইবে শিক্ষার মারে হাতে উঠে খলিফাতুল মুসলিমিন আয় ওনার কথা আলিয়া সিনিত না পারি আয় হই দিন আর খলিফা যদি লইতো ইয়ানোর অর্থ ইদা অনার আর খলিফা আত্ম দিলের মধ্যে বাড়ি হাইয়ে হুজুর আর বলইয়ে আয় অনল্লাহ বেয়াদবি গুরগি আয় সন্তানের মেয়েকে সাইরা হতাক্কা ধর হই দি অনর কেন কর্তার মধ্যে রসিবা দিয়ে মদিনাত গলি দৌড়াইও দুনিয়াত অন সিদ্ধান্ত দিও কোরআনের মধ্যে আল্লাহ আয়াত বানাই রে জিবরাইলের ফাটাই অনর সিদ্ধান্ত কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ নয় অনর কেন গর্দানাত রসি দিও আল্লাহর পয়গম্বর হই দে নয় নবীর পরে যদি দুনিয়া তার হন নবী আইনের সুযোগ তাইলে অনরে আল্লাহ বিশ্ব নবী হিসাবে বানাইতো আল্লাহর পয়গম্বর হয়ে গিয়ে দে নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ভিবের বিদায় করে দিয়ে মাফসাইরা এবার তীর আবার বাসন দেয় আর জনগণর আর দ্বারা এত বড় রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় স্বেচ্ছায় রাষ্ট্রের দায়িত্ব দিবিলে এটা খনিকে চাইলে তীর দায়িত্ব আনলো ভিল আয় জেবুল্লাহ মারি ভিলেছি দায়িত্ব জেবুল্লাহ মারি ভিলে আর উমর হতে স্বেচ্ছায় আত্মন অর্ধ পৃথিবীর রাজত্ব লভিল কে নিয়ে আর গালে যদি উমরের শেখাইত গেলে সমালোচনা করলে ইন হারাঙে চালানোর এটা সেটা এবার নয় হারাং জিনি না কেনাটা তো হারাং নেই এটা কি হয় হারাং এটা হয় না হাসা ও আর এটা হারাং হয় সে যাই নেবো না সেটা আমার ভিতরে তো হাসা কোন ফুল আছে না অত ডর ডর সালনিত আছে না হত হাসায় যদি এরা সালনের টেকারায় তোর তো ফুলকো সালনে হত আর কোন তখন তারিব তোর তর জীবাই অর্ধ পৃথিবীর রাজত্ব বিনা শর্তে আদায় দায়িত্ব আদায় করি নবারের দেয় শশম মুখে ব্যাগ গুলোর সামনে দিভিলের এবার শেখাইত গেলে তখন একটা মেম্বার ইল্লে বেমারে গিলা দিতে কে নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে দাঁড়াই রাখত না না অনে আর যোগ্য খলিফা অনে যতদিন আসন আল্লাহ অনরে যতদিন রেখে অনের আর রাষ্ট্রনায়ক অনর ফরার কিন বিবেচনা করা যাবে এভাবে করে রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করে দে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করে দেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে এই নামাজ পড়াইয়ে জাগাইয়া নত হক 17 ওয়াক্ত নামাজের ইমাম আবু বকর হুজুরের জীবদ্দশায় এই আবু বকর যেতে রাষ্ট্রনায়ক হইয়ে এতিম ফুয়া দুয়া আইরা খাঁদে আবু বকর হদে হাঁদর কা বাসা কেন দাদন কি আল্লাহ হাঁদর দে হদারা হাদিদ দে হুজুর অন রাষ্ট্রনায়ক নোয়াছিলেন দেতে প্রত্যেক দিন আর সলত দুই আর খাবাইতেন এখন রাষ্ট্রনায়ক গিয়ন গই রাষ্ট্রপতি গিয়ন গই ইলেকেন সাধারণ হাম অনার গরিবেন নে আর দুধ খানা খাবাইব ইয়ান বলে আর হাদিদ দে হযরত আবু বকর নাই শুধু এরিয়ার নয় সারা পৃথিবীর রাজত্বের মালিক হইলেও তোমার আর প্রতিদিন দুধ খাবানোর জিম্মাদারি আমি আবু বকর সুবহানাল্লাহ কির মাধ্যমে এটা রাষ্ট্রই কেন করে কিভাবে চলাইতে
ব্যক্তি আল্লাহর পয়গম্বরের সোহবত এবং কোরআনের বরকত। কোরআনওয়ালারা বাদ দিছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক, কিন্তু হযরত উমরে বারবার আছে বিশুদি হনমত কা করে আবু বকরের ফেলে যেতে রে সাহাবুল্লাহ কিয়া হযরত আবু বকর সিদ্দিক ইবহিতে আবু বকর হয়তো বুকরতুন দিনের প্রথম হিস্সাটা হয়তো বুকরতুন অর্থাৎ প্রথম জীবে আসিবে যে হন বালা হামর প্রথম আবু বকর সুবহানাল্লাহ যে হন বালা হামর প্রথম আবু বকর উমর হদ মরাই আবু বকরের কা হনদি ফেলে নেবারি একটা হাম করি আবু বকর তো এখন রাষ্ট্রনায়ক দায়িত্বে বাড়ি গিয়ে মদিনা শরীফ হতেন প্রায় 2.5 কিলোমিটার দূরে অসুস্থ বিধবা মহিলার ঘর আছে। আজ এনে খবর ক্যামেরা খেদমত করি পানি টানি ফোরা দিও ওষুধ টষুধ ঠিকঠাক করে দিয়েছি। আবু বকর হইয়ে না পারে ফজরের নামাজ ফুরি আড়ি আড়ি হজরত মোর গিয়ে 2.5 কিলোমিটার যায় বাড়ি দিয়ে ভিতর তো নামাজ হইয়ে খান আয় উমর হনুমর হত্যা বরফু উমর কেলাশিয়া দহুত ও মা আয় সিদে অনারা কাগরে খেদমত করি বললাই অনার ঘরের মধ্যে খনিকে নেই একটা পানি দানি ফুরাই দিও রুটি টুটি বানাই দিও গদ দুয়ার ফুরি দিও হসর কিংবাস করে দিও একটা দুয়া লই বললা খেদমত করি বললাই সিদে দিয়া ভিতর তো নামাজ আইয়ের ওফর তুমি তো আইবের মধ্যে দেরি করে ফেলাইও এই খামির তো ফজরের আগে মানুষ আইরে ঘুরে গিয়েও উমর একদম দিনের ভিতরে ইবা হলাইছে দেন খালি আর তো নজর আগে আবরিব তারপর দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযানের আগে জামাত শুরু হবার আগে গিয়ে যাইরা আবার ডাক মারে বাদ দিতুন তাই আমা বিদ্যুৎ আওয়াজ আইয়ে দফুত খান হদা আইলাম দা হালিয়ার হতবাগা সেই উমর অনেক আজ্জ করি অনর খেদমত করি বললা শিলাম দা না ভারি এত লাজিয়া নামাজ রাগা শিরে বিদ্যুৎ আওয়াজ আই দফুত আজিও তো দেরি করে ফেলাইলা গত হালিয়া শিরে মানুষ ইবে আজিয়া তাহাজ্জুদের টাইমে আইরা হাম করে দিগে সুবহানাল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हज़रत उमर हाथी में खानमानो चली বারবার আর সক্কা দেন খালিয়া গুমুদ্দ না যে সমুদ্র শুধু তারপর দিন আসার নস করি ওই মেঘিবের গরজ যাই দিয়ে মাছ ফতন মধ্যে একখান দি শীতর মৌসুম শাল হত তাল হত যা হয় বুঝতে পারি বউ দেখে সাত দেখা নাই রাইতের যাইতে 1:30-2টা বাজে গিয়ে ওই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে বুড়া মানুষ শীতহর জাভাইয়ের শালহর জাভাইয়ের আচ্ছা আচ্ছা আনিয়ার চেহারা দেখা নজার সুজা মাই ফিবার বাড়ি দিই যাইয়ের পানি টানি ফুরাই জগতা ফুরাই দি হসুয়ার বাস করে দি গত্তর ফুরি দি রুটি টুটি বানাই দি আবার আইজার গই আইবস্যতি ফিসতি হযরত ওমর বাইরে ডাক মারি গে এই আল্লাহর বান্দা তাড়াও কিও তুমি খান তোমার পরিচয় দিও 3 দিন পর্যন্ত আরো সক্কা দিস ইবে পরিচয় যাতে দিতে হইয়ে ইবে হযরত ওমর ফরমাতে হতে বুড়া মানুষ ইবে শাল হজিয়ে নাজিলিয়ে ধীরে নিজেরা আরো ডাক বলে জ্ঞান করে না দেয় দেখেন আরব দেশের হনজ্ঞ নেতা যদি অনেকটা হাম করে ছবি মারতে মারতে ক্যামেরা ফানা চাইব আর নসিবিছি না বাটনি বা বিশেষে কই সামান্য
গিয়া বন্যার শোতে কি দে দেবো তারাম দাদা আজের মুড়ি সেরগে মোমবাতি যা দিয়ে রি সেরগে কেলা ইন দিয়ে রে ফ্যাকাটি বা গড়ি দেখ মাথা আছে পুরুষ ইতে হতে দিলে দেখছে না ওটা দড়িকে দেখতে হতে আরেকখান এত লারা গর্গি দি আর রাখা বেরোলে ঘরে দিন মেনছি পচার নো মধ্যে এবার না জানে এত লালচেরা কিছু না করে তোর হয়ে করা বেরো নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশুদ্ধিত মানুষ এবারে ডাক মারে তিয়া করে এই তিয়া তুহান পরিচয় দাও এবারে পরিচয় দিতে হবে এবার চেহারা আরো ডাকি দিলে হযরত ওমরে ডাক মারে বিশুদ্ধিত সিয়ারা লুকাইলে নবী আর সিনে আইলেন দে খলিফাতুল মুসলিমিন আবু বকরের ডান হাত আর নাম ওমর আর সিনে সিয়ারা খেলা লুকাত দে তোমার পরিচয় দাও অনবতে পরিচয় নদের হযরত ওমর ইবনুল খাত্তাব নাই রাগান্বিত অবস্থা লাগাতার দুদিন পর্যন্ত আর ছক্কা দিয়ে তৃতীয় দিনের দিন এবারে দর্গি দে ইবে হনার তুম সাইরে যা হরিব এন হইরে ফিসুদি যাইরে যেতে শাল হরি এন টান মারিয়ে উমর হদার ঠেঙ্গন নিসুত্থুন মাটি সরে গিয়ে হই ইবার খুনি কেন হই ইবো ইবো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় ডাক মারলাম খলিফাতুল মুসলিমিন অনেক বয়স্ক মানুষ শেখ ফারাই বয়স এন শীতর মৌসুম অনলেন মুসলমান হল রাষ্ট্রনায়ক এর ভিতরে আইরে এই বিধবা মেয়ে ফিবার করার খামিন গরিব অনেকে লাইসাম ইয়ারে ফাটাইলে নয়তো না আবু বকর কি জবাব দিয়ে উমরলে যেই তারিখত তোমার হাসে রাষ্ট্রীয় জিম্মেদারি মাথা দাগিয়ে সমস্ত জনগণ ব্যাগুনের সুখে দুঃখে খবর গিরি করন আমি আবু বকরের উপর ফরজ গিয়ে সুবহানাল্লাহ রাষ্ট্রীয় আমানতদারি হতিয়ার জিনিস ইয়ে না কাগরি ক্ষমতা হইল সুইচ ব্যাংক করে হইলে দেশপ্রেমে গটগড়াইতে বাসন দিবস সতী কিন্তু টিউম ফাঁসার করে বিদেশ হরে যাবে না এতাল্লাহ মুসলমান বন্ধুয়ান মুরব্বী হল যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব দাস রাষ্ট্রীয় আমানতের খেয়ানত নকরিবে প্রতিষ্ঠানিক দায়িত্ব যারা আছে প্রতিষ্ঠানের আমানতের খেয়ানত নকরিবে ফ্যামিলিগত আমানতের দায়িত্ব যারা আছেন ফ্যামিলির আমানতের খেয়ানত নকরিবে সামাজিকভাবে যারা দায়িত্ব আছেন সমাজের আমানতের খেয়ানত নকরিবে যদি গরিগন্ধ হয় আল্লাহর আদালতত আসামি বানা ফুরিব শুধু তা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إذا زينت الأمانة فانتظر الساعة ذات أمانة নষ্ট হয়ে যাবে এতে তোমার কিয়ামত আল্লাহ অপেক্ষা করো সাহাবায়ে কেরাম বলেন একজন ফুসাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাইফা যাতুহা আমানত কিভাবে নষ্ট হয় যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ দে জাত দেবে তোরা হনাকান জিম্মাদারি অনুপযুক্ত মানুষের হাতত গিয়েই এটা চেয়ারম্যানের উপযুক্ত নয় বানা দিয়ে দেন কি মেম্বারের উপযুক্ত নয় বানা দিয়ে চেয়ারম্যান অনুপযুক্ত মানুষের হাতত দায়িত্ব জিম্মেদারি জন ইয়ে না কেন আলামত ঈদের কিয়ামত বেশি সন্নিকটে কিয়ামত হাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নির্দেশ দেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানতের খিয়ানত নগরিবা শুধু আমানত মানে জিনিস রাখা দিয়ে না আমানত নয় তিরমিজি শরীফের riwayat আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা হাদাসার রাজুলুল হাদিসা সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন হনকে মানুষ এজনের জন্য কি
সময় কে এসে হতাশ হবে হাসাইছে হতাইয়া হইবে আগদি ইকেব বাসাই ইকেব বাসাই এলে বহুত হতা না হয় অর্ধেক কি একা হতা তারপরে হই হুজুরে ফরমাত দে হনজ্ঞ মানুষ তোমার হাসা আইয়ের একখান হতা হইবে সতিবে যদি বিল বিলেই দেয় ইচ্ছুকে চাইয়ে দেয় বুঝিবে তো হতাইয়া না মানত সম্পর্ক বলা তাইলে ইয়ান কি আরে না হয় সম্পর্ক যেদিন খারাপ যেদিন ফুলে ফুস্ট করে দিয়ে এটা এঙ্গর কি আর হই না আব্দিল আমানাতা ইলা মানি তামানাক ওয়ালা তাখুন মান খানাক অনাল্লাহ খিয়ানাতের মামলা করলো অনগরিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিজ আমানত আদায় করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد انا رب গুণের হাসে আই মোহতরম সাহেব হুজুর বর্তমান 2000 মাদ্রাসার আরবিয়াত গুণের উস্তাদ হযরত আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি দামাত বরকাতুহু অসুস্থ আমরা সালাম হাসাইয়ে মাদ্রাসার মধ্যে নুরানির ফল প্রায় 500 এনে চতুর্পাশে বেগুন মুখালে হলেও দেখতে আর গেল দিয়ে কিন্তু একখান জিনিস বালা লাগে দিয়ে নিদিতে আর ফোন আর নুরানি ফরাই তেরা হাতা শিকার করে হতো তো গোয়া বলে ফন্নাস হই হ্যাঁ হয় দিল তো নুরানির ফোন বেশি প্রায় 600 উঠে তো ইতের আর গর্জিয়ে না সিয়ানোর রড 10,000 বাজার তখন দিন দুর্ঘটনা ঘটে তো মহতম সাহেবের হিম্মত করি একান বাবান জোরন দিয়ে নুরানির ফল সান্না করি বললে আগামী শনিবারে আর 2000 মাদ্রাসা যেগুলো ফাজল আছে যারা ফরগি 1 বছর ফরক 1 মাস ফরক বা 5 বছর ফরক ব্যাগ গুণরে ডাহাই একান ফুজলা সম্মেলন করে তারা লেখা পরামর্শ করি তো আনারার ফোনানোর উদ্দেশ্য মানে আনারা তো ঠিকা তুললাম জানো ফোনানোর উদ্দেশ্য তো আমরা বেগুন আবাস মাহবুজা হুজুরের সিনান জানান হুজুরের আইতেও হুজুরের মাদ্রাসার মধ্যে তার কেন হামর পরবর্তী হবে দিন আর কে ন হয় আর বাজি না যাইবে মুখ এই ন হয় কেন নহইব তো দোয়া আল্লাহ হইতে বেগুনে দোয়া করিবেন এবং আল্লাহ যেন খুব দ্রুত যত জিনিসের প্রয়োজন আছে প্রায় 70-80 লক্ষ টাকা পর্যন্ত বাজে মানে ক্যাম্প ভবন অর্ধক আছে আর অর্ধক জোর দিয়ে ফোর বড়াইয়ের এই হাম্মান যান গরিবদের ইয়ার পর আর মাদ্রাসার মধ্যে দুর্বল হান নাই প্রায় 1268 জনের মতো ছাত্রছাত্রী মাদ্রাসা এই বছরের শুরুতে ফোয়াশা নোয়ারের দিয়ে ভর্তি এনে 15-16 দিন বাদে বন্ধ করে দিই তারপরেও ফোয়া হতো মসজিদের রাখা করার দিয়ে 3য় তলার হাসো একখান কমপ্লিট হই আলহামদুলিল্লাহ আল্লাহর বন্ধ হলে দিয়ে তো আমারও যারা পারো যোগাযোগ করি যারা পারো সহযোগিতা করিবে এবং দোয়া করিবেন মেইন হইতে দোয়া করলেও যে বুঝছি কিন্তু আরও না জানি তো মাঝে মধ্যে আমি চিন্তা করি যে আমি যে 646 জন ফোয়া ডেলি হানা হার 2 বেলা 2 ম্যাচ যান ই খেন করি ইন্তজাম করার একটা চিন্তা করি সাইডে চিন্তা করি যে দাঁড়িয়ে সাইডে 500 জনের জায়গায় 10-12 ভাগি ফরাদে চিন্তা করি তিন এটা আর মাথা দিলে হামন হইব তিন ঈদের তাল্লুক মাল্লার হিসেব ইয়ার পরে তো আর চিন্তা না করি আল্লাহ সাল্লাহ যাবে আলহামদুলিল্লাহ ইন জিনিস এলিয়ে দেয় কদিন সুজুরে ফটিয়ার মতন গিরি গিরিতে চোখে না দেয় 10টা হাত গিরিতে নূরের জায়গা দিয়েছিলাম আর জায়গা নুরুজালাম লিখে দেয় কিন্তু এত বড় বিশ্ববিখ্যাত দ্বারা পটিয়া মাদ্রাসা পরিচালনা করবে ক্যাং করি গিয়ে চোখও তো না দেখে ওই দিলের পাওয়ারই বা দিয়ে করে গিয়ে কদিন সুজুর চোখে না দেখে পূজা দিয়ে উজুরে রেহেতাম আমি দিবেন মধ্যে মাস শেষে বেতন দেবার টিয়া নেই আর মুরব্বী হলো হই দে মানুষ বেশি হল আইরে থইলে দিয়ে রে গিয়ে ও বেগুন টিয়া রশিদ দিবে ভরদি তোর তো রান্না হয় সেটি বিখ্যাত হই হাত দিবে রাধা না হবে ইনাম করি চলে এটার লাই এই 2000 মাদ্রাসার আগামী শনিবারে
ফজলা সম্মেলন এটাও যদি শুনে গিয়ে আপনারা তাহন 2000 মাসাত ফিরগিয়ন দিলে এই অনারারও দাওয়া। আর যারা আবু সুজুরের মোহাম্মত দিতেন মাদ্রাসাল্লাহ খেয়াল রাখবেন আর মৌলানা নেজাম সাহেব এটা ওনারা আমি সাহেব মাদ্রাসার পক্ষ দাওয়াত লইয়ে রাইয়ে আইলেই বেড়ে যে দূর ফারাম সহযোগিতা করিবেন। সহযোগিতা করি না হইলে একটা নরম ভাষায় কথা হয়ে একটা সন্তান হইলেও দিবেন কিয়া ইনা আবু সুজুরের খাস জায়গা দেখ মাদ্রাসার বডুকত মধ্যে ফুলের সাথ উত্তর নাগদি হয় হিরাম 1000 ইয়ে নাগদি হয় হরে 2000 হরে হিরাম ইন রোহানিয়ত কলবি তাআল্লুক সারা কিছু না। দোয়া করিবেন আল্লাহ মাদ্রাসার জরুরত পুরা করি দেবেন। আজি আর মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করবি টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ সবচেয়ে বড় সহযোগিতা এত ঠান্ডার মৌসুম হতো ওনারা বেগুন শেষ পর্যন্ত বইয়ের বরফুর বইয়ের মাহফিলের সৌন্দর্য রক্ষা করি গিয়ে ইয়ান সবচেয়ে বড় সহযোগিতা। আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করুক। আয়োগ্য মুসাফির মানুষ অসুস্থ মানুষ অনেক দূরত্ব নাই শিখ দোয়া অন্য কিয়ারা তাই গড়াইতেন তো জীবের বেশি দুর্বল দোয়াই বে গরম বালা আর বলে সুজুর বলে নোয়াজ ফরাইতে হলে না ফরাইতে মনোজাত বৃত্তি হলে তোর বেগুনের আঘাত করে ফেলাইতে তার জন্য হয়তো আমরা নোয়াজ না করবো মনোজাতকে করো হদে যার হাসে সার এবার দৃষ্টিতে জীবে বেশি দুর্বলে যদি সাহায্য দেয় এবারে ব্যাস দেয় তো হাই যেহেতু এটা যেদুন আছে বেগুনত্ব করা ব্যাস দুর্বল এত লাহদা হয় বেগুনের আগে দিয়ে সাহায্য বলে সুজুর হতে এই হিসাবে আই এখন অন্য কিয়ারাতে দোয়া করিতে ইয়ারে দেখতে যেহেতু বসে বেগুনত্ব দুর্বল হইলাম দায় এত লাই মুসাফির হিসেবে দোয়া করি নিজের লাগে দোয়া সার বিশেষ করি আর ছাত্র আছে ছোটবেলা হইতে 2000 মাসাত করবি মেশকাত জামাত ফরে আজ দাফন গিয়ে শহীদ আমানতের কথা হইতে রাষ্ট্র বিভিন্ন পর্যায়ে এখনো পর্যন্ত সেই তথাকথিত ব্রিটিশের যে আইন এখনো তাই এই সংশোধন গরিব লাগিলেও দেশের মধ্যে ওলামায়ে কেরাম নতুন একবার হইলেও সংসদের জন্ম পোস্টমর্টেম দিন বুঝো না বুনিয়াদ আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বুনিয়াদমরা এন ইজ্জত দিয়ে দে মারা যাওয়ার পরও এবার ইজ্জতিয়ার বহাল আছে এবারে গোসল করা পরে কাপড় দিয়ে পরে এবারে আতর দিয়ে পরে সুন্দর হর ফিঁদে গিয়ে এবারে শেষুরে লে যেতে পারে মাথার উদ্দি হাঁদার উদ্দি তুলিয়ে লই যায় পারে সম্মান আল্লাহ দিয়ে দেন তুই সিরিয়ে মা ধুম বের গিয়ে পোস্টমর্টম করা যোগ্য আইনিল নেছে তা আগেও তো গর্গী হিসাবে থাকি ওই এই সমস্ত জিন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন ইনজেন আর বাস্তবায়ন নয় এটা ওলামায়ে কেরাম মৌলানা সুযোগ দরবার না হাইব তো খাইলে অনত মনে করা হয়তো না হাইবে বলে দিলামি বাহার অন্তত খাইয়ে দে তোর বিসমিল্লাহ হইলেও শিখে যেত তোর পরে কোরআন লিখতে পারা যেত বেশি বেদনা দেয় কষ্ট দেয় আল্লাহ দোয়া করিবেন আল্লাহ ফোরে শাহাদাতের মার্তবা দান করুন আল্লাহ জীবনে থন ভুল ভ্রান্তি চাইলে মাফ করে দেব আর ছাত্র আর আগে গিয়ে ব্যাঘ্রত্ব যত জায়গা করিব একে অপরের মাফ করি না একে অপরের কোনোদিন দিলের মধ্যে খেনা রাহিনের দিন আয় তোরা দাহাই শব্দ বেশি হারাম ই নহবে কোনোদিন যারা জিয়ত তারা মাফ করে দেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, পছন্দ শীতের মৌসুমত গভীর রাতের মধ্যে আর কিছু গুনাহগার আরামর বিছানা সারি অনার হাসে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী হলই, এলাকার দিনদার নৌজওয়ান যুবক ভাই হলই, মাদ্রাসার তালেব ইলম হলই, ও আল্লাহ একজন মুসাফির গুনাহগার নিশিরাতের মধ্যে দুনিয়া সমস্ত ব্যাংক ব্যালেন্স অফিস আদালত ব্যাগিন বন্ধ, অনর হাজারা ভিক্ষু করে দুইয়ান হালি হাত টানি দর্গি আল্লাহ নতুনার নলাগের আর তুলনা বাদার কোনো উপায় নেই। দয়া করে আর ব্যাগ গুণ জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ বালে গনতে পর্যন্ত যদি কিন্না ফরমানি করবি, আয় আল্লাহ আকাশের তারা গনিলে শেষ হইব, সমুদ্রের বালু গনিলে শেষ হইব, সীমিত হায়াতের নিঃশ্বাসে নিঃশ্বাসে গুণা করবি, বেগুনা নগুজস্ত বর্মা সাথে, বেগুনা নগুজস্ত বর্মা সাথে, বা হুজুরে দিল ন কর দম তোয়াতে। লোক নিঃশ্বাসে নেওয়া যায় গুণা যারা, অনেক দয়া করি আর এক গুণা জিন্দগির সমস্ত গুণা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর যারা হাত টেনে আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাবু বইজন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, যেই কষ্ট করি দয়া করি আর লালন পালন করি সেই মা বাপ কবরের বাসিন্দা ন জানি কোন অবস্থাত আছে, আল্লাহ দয়া করি আর যারা মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফরাইলে প্রতিবেশী, আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার আতরাফের কবরস্থান যতগুণ মোমেন মোমেনাত শুতে কি ব্যাগুনের খবরের জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ জিয়ারাই মাহফিলের কবুল ফরমা, যতগুণ উলামায়ে কেরাম হলে বয়ান করি ব্যাগুনের সহি হতা মোতাবেক আর আমল করিবার তৌফিক দান ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম মেধা পরামর্শ দি সহযোগিতা করি ব্যাগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। এই এলাকার যতগুণ প্রবাসী ভাইয়াল আছে বিদেশত অবস্থান করেন ব্যাগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা, ব্যাগুনের উপযুক্ত বেতনে কর্মস্থানের ইন্তজাম ফরমা, বিশেষ করে বিদেশের জমিনত অ্যাক্সিডেন্টের মুসিবত ব্যাগুনের হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর ভিতর অনেকে অসুস্থ, আল্লাহ ডাক্তারে মানা করি ঠান্ডা বাইন বললে বলে দুগুণ কারণের ফরানোর হাসে আর তুলি বললে বলি এতক্ষণ রাত পর্যন্ত অসুস্থ শরীর বই দেখি দয়া করে আর ব্যাগুনের সাফাই কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি, যেই রোগের হন ওষুধ নাই চিকিৎসা নাই, এলা কঠিন রোগের তো নারা ব্যাগুনের ফানা দন আল্লাহ, আর ব্যাগুনের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ কর্জত বাজি গিয়ে অনেক মানুষ রাতে ঘুম যেতে গেলে চোখের পানি বাইরে কিভাবে খরচ আদায় করি, আল্লাহ কর্জদার ওদের খরচ আদায় করিবার ইন্তজাম ফরমান আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মধ্যে যত মুসলিম মুসলমান আছে ব্যাগুনের নিজ কুদরতি হাতে হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর দেশত মারামারি হাড়াহাড়ি বন্ধ করে দেন আল্লাহ, মারামারি হাড়াহাড়ি বন্ধ করে দেন আল্লাহ। মানুষের জান মালের নিরাপত্তার ইন্তজাম ফরমান আল্লাহ, জান মালের নিরাপত্তার ইন্তজাম ফরমান আল্লাহ, জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তার ইন্তজাম ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর যে সমস্ত
সমস্ত উস্তাদুল ইন্তেকালি রফে দরজাত ফরমা, যারা এখনো বাঁচে আছে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত নসিব ফরমা। আয় আল্লাহর শারি দল বিভিন্ন জায়গার মধ্যে দ্বীনি খেদমাত করেন, বাদ দুনিয়া বেখনা মশগলাত আছে, বেয়াগুনার সহি তরিকায় সহিভাবে রুজি রোজগারের ইন্তজাম ফরমান আল্লাহ। বেয়াগুনার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ আখরি ফরিয়া না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ না দয়া করি আর বেয়াগুনার খাতামা বিল ঈমানের দৌলত নসিব ফরমায়েন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করি আজি আজি আর ছাত্র মরহুম শহীদুল্লাহ ইন্তেকালি, আয় আল্লাহ তার শাহাদাতের মর্তবা দান ফরমান আল্লাহ। মা বাবার সবরের জমিল দান ফরমান আল্লাহ। মা বাবার সবরের জমিল দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ রাব্বে আকুনা জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ নিশিরাতের মধ্যে ভিক্ষুকের মতো দিয়ান হাত নানিদের কি আল্লাহ। ও আল্লাহ দুশ্মনের হাজার বাবা হাতটা নিলে দুশ্মনও ফিরে দিন। অনেক দয়া করে আর আপনি জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষ বিনা হিসাব হলে জান্নাত দান করিবেন। ও আল্লাহ হিসাব লইলে তারা তো জাহান্নামে যাবে। বিনা হিসাব জান্নাত দান করিবেন, তারার লিস্টে তার নাম অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ নবীর সত্য আসত্যিকারে আশাক বানাই দেন আল্লাহ। নবীর সুন্নতর আশাক বানাই দেন আল্লাহ। কোরআনের আশাক বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ যতগুণ দাঈ আল্লাহ আছে ব্যাগুণের যাতায়াতের ফতর মধ্যে সমস্ত দুর্ঘটনা তুমি হেফাজত ফরমা, জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ গত বছর এই মাহফিলে তাসিল দি এলে বহু মানুষ এই বছর মাহফিলের আগে খবরের মেহমান গিয়ে আমরা যারা হাঁটতে না জানি খাল্লা বলে জীবনের শেষ মোনাজাত না জানি খাল্লা বলে জিন্দগির শেষ রাইতে। আয় আল্লাহ না জানি খাল্লা বলে জীবনের শেষ তোবার। আয় আল্লাহ ইন্তেকালের আগে এত গুণেকার লইয়ের অনর কাছে মাফ চাইবার সুযোগ হয়তো না হইতে পারি। ও আল্লাহ না দয়া করে আর মাফ করি দেন আল্লাহ। আল্লাহ আর মাফ করি দেন আল্লাহ। আল্লাহ আর তওবা করে আর তওবার কবুল করুন আল্লাহ। যদি কি গুনাহ করি তওবা করে আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ যেদিন দুনিয়াতে যাইমই ওকে মুস্কি হাসি দি কলমা ভরি ভরি যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ विरदे ज़ुबां। रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।